হয়তো ভাত, হয়তো পানি আসলেই তো রান্না করেন নাই। না তো বৃষ্টি না তা খাইবেন কি? এমন তো না খাই রয়েছে 4:30 5টা বাজে, এখন বাজে কয়টা? 4:28। তো বৃষ্টি ছিল কিছু খান না এখন পর্যন্ত? কিছু খান নাই? চাচি, মহিলা মানুষ তো টাকা না থাকলে আয় না, তারপরে চাচার লাগাইলেন কে? যার যেখানে রিজিক আছে আল্লাহ হারে সেইখানে নেবে। হ্যাঁ, সেইখানেই তো আল্লাহ আছে। আপনি তো অবশ্যই ভালো মনে আসছেন, সেই আপনার কথা আপনার মুখ দিয়ে শুনতে চাই, কেন আসছেন? হ্যাঁ সময় তো কামাই বেদা করতে পারছেন না গায়ে বলা হলে জৈব মানুষ বয়স ছিল একটা থাকে মানুষ মানুষ তো পারছে। পরিবর্তন এখন তো হয় বয়স না দুর্বল হয়ে কামাই গেছে। বেদা করতে পারলে তো পরিবর্তন হয় না আমরা তো পারি নাই চার এক পাই কামে হেরিয়ে আবার মধ্যে শ্বাস তো কিছু ছেলে মেয়ে নাই? আছে 2 ছেলে 1 মেয়ে। ছেলেকে তো ছেলেরাই খাইতেন না, তারা আমার গোবর খাওয়াই নাকি। ছেলেরা গরিব অনেক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ের জামাই কি করে? হে ওই মানুষের কাজকর্ম করে, ওই পোলারাও মানুষের কাজকর্ম করে। জীবনটা গেল দুঃখে দুঃখে, হ্যাঁ সুখের দেখা পাইলাম না। না এই এই এর আবার ওইগুলো রেখে ওই যে আকাশ দেখা যায়, ঘরের ভিতরে ঘর দিয়ে আকাশ দেখা যায়, ওই যে দেখেন দর্শক, দেখেন। ওই সাইডে ওই মহিলা এদিকে নামতে এদিকে এদিকে ধরেন এই থাকার কিছু নেই ওই অবস্থা কি দেখছেন ওইটা দেয় না একটু ভিতরে একটু ঢুকেন খুব ভয়াবহ অবস্থা দর্শক, এই যে তাদের ঘর, আর একদম এই যে নদী, এই যে দেখেন দর্শক, এটা কিন্তু নদী, এই যে দেখছেন, এই যে এই দেখেন নৌকা। এই দেখেন কি অবস্থা আসেন আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা ওই পোনা ধরেন? হ্যাঁ, তো বোঝেন যে কি কি অবস্থায় আছে। আপনারা কি তার বন্ধু বান্ধব? এই এলাকার লোকজন আমরা এই এলাকার হয়তো একটু দোকানে চা পানি খাই, এই উপকার হইলে আর কিছু না। এই দেন যে কি থুইবে কোন নেই, থুই নেই, এগুলো দেখছেন ওই বাতরান দেখুন ওই চেহারা তো সহি দেখ। এই লোকটা মাসে কয় টাকা ইনকাম করে? কি ইনকাম এই করতে মোর এই মাসে 2000 টাকা ইনকাম হয়। হ্যাঁ ভরতে পারে না, কিছু করতে 60 রূপ। আচ্ছা, এই যে দুইটা মানুষ খাইতে কম হইলে এখনকার বাজারে 6,000 টাকা খরচা আছে। হ্যাঁ তো আছি, 6-7 হাজার টাকা তো খরচা আছি। ওই মহিলা মানুষ এই নেটটা টানে নদীতে, তাহলে ওই পোনা ধরে এই যে দরজা নিয়ে কয়টা বেছে, উনি তো শ্বাসের মানুষ, উনি তো জ্বলাইবে দিতে পারে না, উনি তো ওই যায় শেষ হইয়া। ঔষধ মানে এখন ওই ঘরে আনা আছে, ওই খাইতে আছে, ওই ডাক্তার আছে ওইখানে, ওই আনিয়া আবার আচ্ছা, মাসে যদি 2,000 টাকা ইনকাম না হয় তাহলে চলে কেমনে? চলে কেমনে? খায় কেমনে? কি খায়? মানে ধর এগুলোই যায়, আবার এই যে কয়টা চিংড়ি মাছ ধরে যায়, পাইছে কত কলে পাইলাম তো 200 গ্রাম, এই দিয়ে চলে আর কি। আমরা দেখি সব সময় আমাদের বাড়ি এলাকায় আমরা দেখি সব তো কেনা ছাড়া পাই। সব কিনে খাওয়া লাগে কোনো চাল রান্না বান্না করছে দুপুরে? তো করতে সব বাংলা এই যে তাদের রান্না বৃষ্টিতে ভিজে গেছে, হয়তো ভাত, হয়তো পানি আসলেই তো রান্না করেন নাই। না তো বৃষ্টি না তা খাইবেন কি? এমন তো না খাই রয়েছে 4:30 5টা বাজে, এখন বাজে কয়টা? 4:28। তো বৃষ্টি ছিল কিছু খান না এখন পর্যন্ত? কিছু খান নাই? মুড়ি খাইছি, এখন পাক করবে না, কোসা খাই গেছে, এই তো পাক করবে না এখন। কি খাইছে? এক রুড়ি এর কোসা আর যদি পারেন দুগো বিয়ালে আচার সরাই দি খাইলে খুব কষ্টে আছে। ভাত নেওয়ার ব্যবস্থা হলো, কিন্তু আপনি যা বললেন ইনকাম করে একদমই কম, তো তরকারি আসে কই থেকে? এই তো পায় কই তরকারি? ওই নিজে আবার ওই একটু লাগাইছে, ওই জায়গায় খুঁটি খুঁটি ওই দেন, ওই হাত পাতা ওই কটা ওই দেওয়া, এটা এই দেওয়ার, এই চিংড়ি মাছ যদি ওই ইটে ধরতে যায় কটা পাইছে, এই দিন চলে। এভাবে আর কয়দিন চলবে? চলবে, আল্লাহ যেরকম চালায়। দুর্বল ছোটবেলা হইতে এরকম কষ্ট করে বড় হয়েছেন কাকা? হ্যাঁ, বাপের একটু বাড়ির সম্পত্তিও পাই নাই, সুখ চোখে দেখেন নাই? কিছু ছিল না, তার সব পাইবে কোথায় দেয়া? সুখ কারে কয় দেখেন নাই? না আশা দেখে নাই। চাচি, মহিলা মানুষ তো টাকা না থাকলে আয় না, তারপরে চাচার লাগাইলেন কে?
যার যেখানে রিজিক আছে আল্লাহ হারে সেইখানে নেবে, হ্যাঁ বুঝলেন? সেইখানেই তো আল্লাহ আছে। আপনি তো অবশ্যই ভালো মনে আসছেন, সেই আপনার কথা আপনার মুখ দিয়ে শুনতে চাই, কেন আসছেন? হ্যাঁ সময় তো কামাই বেদা করতে পারছেন না গায়ে বলার হলে জৈব বল ছিল, মানুষ তো পরিবর্তন হয় না, দুর্বল হয়ে কামাই বেদা করতে পারলে তো পরিবর্তন হয় না, আমরা তো পারি নাই, চার এক পাই কামে হেরিয়ে আবার মধ্যে শ্বাস এত কিছু ছেলে মেয়ে নাই? আছে 2 ছেলে 1 মেয়ে। ছেলেকে তো ছেলেরাই খাইতে না, তারা আমার বাবার খাওয়াইবে কি? ছেলেরা গরিব অনেক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ের জামাই কি করে? হে ওই মানুষের কাজকর্ম করে, ওই পোলারাও মানুষের কাজকর্ম করে। জীবনটা গেল দুঃখে দুঃখে, হ্যাঁ সুখের দেখা পাইলাম না। না তাহলে এখন এই আপনার ভিডিও যারা যারা দেখতেছে কি আবদার করেন তাদের কাছে? কি আবদার করবো, কি দেয় আমরা দেওয়ার কেমনে মালিক করবো? আপনারা, কথা বোঝেন? আমি দেওয়ার মালিক আপনি। না, দেওয়ার মালিক না, আল্লাহ, আমরা আমরা চেষ্টা যদি- করার মালিক, চেষ্টা হ্যাঁ করতে হ্যাঁ পারি। চেষ্টা করবেন, ওই আমি চেষ্টা করলে এইটাই উপায় হয়, চেষ্টা না করলে তার উপায় হয় না, চেষ্টা করলে উপায়। আমি কইবে মোরে মোরে 5 লাখ টাকা দেন, এই দে মুই এই দোকানদারির বেশি কিনে খাইয়ে মুই হেরমু, এখন আপনি তো 5 লাখ দেবেন না, আপনি দেবেন 5,000। এখন এ কথা কইয়ে কিছু লাভ নেই, আপনার যা ক্ষমতা আছে ক্ষমতা অনুযায়ী চেষ্টা করবেন। চাচার একটু আমি চাচার ছোট্ট ব্যবসাটা দেখি। ওই দেখ চাচার ছোট্ট ব্যবসা হচ্ছে এই চায়ের দোকানটা। এই চায়ের দোকান, এই যে এই চায়ের দোকানে কলা হয়তো 150 টাকার কলা আছে, 50 টাকার রুটি আছে, আর হয়তো ওই 100 টাকার মামা আছে, মামা ওয়েফার, আর হয়তো ধরেন সব মিলে 300-400 টাকার বিস্কুট আছে। বলতে পারি মোটামুটি 1500 টাকার একটা দোকান। 1500 টাকার বেশি মাল জিনিস এই দোকানে নাই। নাই এবং এর শ্বাসের সমস্যা এই লোকটা। মেইন নইলে শ্বাসের বিশেষ কোনো করে কিছু করতে পারতেছে আমি না। একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনার এই যে এই সালাম ভাই হচ্ছে যে এক সমস্যা হচ্ছে শ্বাসের সমস্যা। দ্বিতীয়ত দেখা গেছে আজকের যদি পোনা ধরে বা একটু ইচ্ছে যায়, নদীতে যায়, তখন ওনার যদি ঠান্ডার সমস্যা হয় তাহলে অসুস্থ হয়ে পড়ে, তখন ওই তার ওয়াইফ দোকান চালাইতে বাধ্য। এখন এই বিবেচনা করে এদের খুব অবস্থা খারাপ, এবং দোকানে দেখেন জীর্ণশীর্ণ কোনো কিছু নাই। আর বিশেষ করে ওই লোকটা 1 মাসের মধ্যে 1 সপ্তাহ কাজ করলে 3 দিন থাকে অসুস্থ। এই অবস্থায় তাদের জীবনযাপন চলে। এটার সবাই তো এই আর দেখেন এই যে এই নদী, এলাকার মানুষ এইখানে যদি ঢেউ শুরু হয় জোবায়, এইখানে পানি ওই উঠে যায়। পর্যন্ত ওই জায়গায় পানি ওঠে, ওই রাস্তার ওই কানা আচ্ছা, এখন আমরা যদি তার এই দোকানে টুকটাক মাল উঠে দিই, 20-25 বা 30 হাজার টাকার মাল উঠে দিই, তার ব্যবসাটা একটু চাঙ্গা হবে। কিন্তু ওইটা একটা ঘর করতে যে 80-90 হাজার টাকা লাগে, ওর জন্য পর্যাপ্ত না। এখন তার চাহিদা দুইটা, একটা হচ্ছে তার কর্মসংস্থান গুছিয়ে দেওয়া যদি কেউ দায়িত্ব নেয়, আর একটা হচ্ছে তার ঘরের দায়িত্ব যদি কেউ নেয়, তাহলে সে ভালো তার জীবনটা চলবে। ভুল বললাম আমি? না, এখানে দেখা গেছে তার যেমন প্রাথমিক খাবারের জন্য যদি খাবার তৈরি করতে হয়, তাহলে আপনার ব্যবসাটা একটু চাঙ্গা করতে হইবে। এইভাবে যদি দেখা যাচ্ছে ব্যবসাটা রানিং করার পরবর্তীতে এই ব্যবসা থেকে আস্তে আস্তে ঘরের দিকে ধাবিত হইলো, কিন্তু প্রাথমিক পর্যায়ে ওনার একটা এই এমন কথা বলবো না। দর্শক, তাদের জীবনযাত্রা তো দেখলেন আপনারা। এই ছোট্ট একটা সবজি বাগান, এইটা দিয়ে হয়তো কিছু শাক পাতা তারা তরকারি হিসেবে ব্যবহার করে। দর্শক, আপনারা কেউ একটু তার ঘরের দায়িত্বটা নেন, আর কেউ একটু তার ব্যবসার দায়িত্বটা নেন। ব্যবসার জন্য হয়তো 25-30 হাজার টাকা লাগবে, আর ঘর কারো একজনের পক্ষে সম্ভব না হলে আমার সাথে যোগাযোগ করেন আপনারা, কয়েকজন মিলে তার ঘরটা করে দেওয়া যায় কিনা দেখেন। কারণ তার ব্যবসায় যা ইনকাম হবে ওই দিয়ে একটা ঘর পসিবল না কখনোই। এই যে উড়াই নেবে সমস্ত কথাগুলো, বোঝো না? হ্যাঁ, কষ্টটা তো তোমরা করো, আমাদের গ্রামে খুবই খারাপ, খুবই না যে অবস্থা কি। হাই দেন, পানি কাদা হয়ে গেছে, একটু বৃষ্টি পড়ছে দেখা। ওই যে আকাশ দেখা যায়, ঘরের ভিতরে ঘর দিয়ে আকাশ দেখা যায়, ওই যে দেখেন দর্শক, দেখেন। এই যে থাকে যে এতে কি মানুষ থাকে না, থাকে না। দেখেন সেই এই যে চেকচাক হয়ে গেছে, এই যে পানি ঘরে, এই যে বৃষ্টি পড়ে গেছে, এই অবস্থা হয়ে গেছে।